গাইস শুধুমাত্র এই সিমটার জন্য আমাকে 2 দিন কুকুরের মতো থাকতে হয়েছে, আর এটা তোমাদের সাথে যাতে না হয় তার জন্য এই ভিডিওটা করা। তো ভিডিওটা তোমার শেষ থেকে শুরু পর্যন্ত দেখো, না মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সবটা বুঝতে পারবে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি একটা নতুন ফোন কিনেছিলাম আর সেই ফোনে এখন ভিডিওটা শ্যুট হচ্ছে। তো ফোন কেনার পরে থেকে আমার কাছে ছিল জিওর সিম, তো জিওর 5G সিম। তো জিওর 5G সিমটা যখন আমি এটাতে ফোনটা কেনার পরে থেকে এটাতে লাগানোর পর বেশ ভালোই চলছিল। 1-1.5 মাস চলার পরে থেকে ফোনটাতে একটা আপডেট আছে। আপডেট বলতে ফোনটা আপডেট আসে 2 থেকে 3 দিন আগে, প্রায় 2 থেকে 3 দিন আগে। আমি দিইনি, আমি ফোনটাকে আপডেট দিয়েছিলাম কাল সকালে। তো ফোনটার আপডেট ভার্সন ছিল UI 7.0। এই আপডেটটা দেওয়ার পর ফোন স্মুথ হবে সেটা ভেবেই আমি আপডেটটা দিয়েছি। আপডেটটা দেওয়ার পর ফোন চালু হয়েছে, ফোন অন হয়েছে, কিন্তু এই যে সিমের যে টাওয়ারটা সেটা আসছে না, মানে কোনো নেটওয়ার্ক কাজ করছে না, টাওয়ারের জায়গায় চিকে হয়ে আছে। মানে আমার ভবিষ্যতে যেরকম চিকে হয়ে আছে ঠিক সেই রকম এই ফোনের টাওয়ারের সাথে চিকে হয়ে গেছে। মানে একটা খারাপ ব্যাপার। 2 ঘন্টা হয়ে গেল হেলিকপ্টার অন করছি, শালা সে যেন আমার ফোন উপরে চলে যাচ্ছে। হেলিকপ্টার অন করছি সিম, এই সিমের ঘর থেকে খুলে ওই সিম লাগাচ্ছি, হচ্ছে না। সেই একই রকম, মানে সিমটা ক্রস পড়ে গেছে, মানে হচ্ছে না, আর সিমটা সাপোর্ট নিচ্ছে না ওটাতে। এটা তো আমি বুঝতে পারিনি, কুকুরের মতো ঘুরেছি এটায় ওটায় সেটায়, কি ChatGPT ফ্যাটজিপিটি সব ঘেটে এক জায়গায় করেছি। তারপর ওসব জিনিস ঘাঁটার পরে ওরা বললো যে ফোন দোকানে নিয়ে যেতে। দোকানে মানতে সার্ভিস সেন্টার, রিয়েলমির ফোন, মানে এটা এই ফোনটার নাম হচ্ছে Realme 14 Pro Plus। তো বললো মানে ChatGPT বা AI বললো যে ফোনটার সমস্যা, ফোনটাকে নিয়ে সার্ভিস সেন্টারে যেতে। তখন তো আমার মাথায় হাত, শালা বেশি দিন হয়নি, 1 মাস বয়স হবে ফোনটার, আর ফোনটাকে সার্ভিস সেন্টারে নিয়ে গেলে মানে ফোনটা খুলতে হবে, আর ব্যাক প্যানেল খোলা মানে ফোনটা শেষ। তার জন্য ওসব না ভেবে আমি জিও কাস্টমার কেয়ারে ফোন করেছি। জিও কাস্টমার কেয়ারে ফোন করে সব কিছু বললাম। ওরা বললো যে সিমটা খুলে অন্য ফোনে লাগিয়ে দেখো সাপোর্ট নিচ্ছে কি না, আর অন্য কোনো সিম কার্ড তোমার ওই ফোনে লাগিয়ে দেখো হচ্ছে কি না। তো ওটা করার পরে দেখলাম যে আমার এই যে সিমটা, মানে যেটাতে এই Realme 14 Pro Plus-এ লাগানো ছিল, সেটা অন্য ফোনে গিয়ে টাওয়ার আসছে, আমার ফোনে আসছে না। আর সেই ফোনে যেটা ছিল সেটাও জিও ছিল, বা এয়ারটেল সিমও লাগিয়ে দেখেছি, সেই সব সিম এতে টাওয়ার নিচ্ছে, কিন্তু আমার সিমটা আমার এতে টাওয়ার নিচ্ছে না। ভালো ঝামেলা। তো 2-3 ঘন্টা ওই নিয়ে কুস্তি করার পর চলে গেলাম দোকানে, ফোন দোকানে যাওয়ার পরে সব কিছু বললাম। ওরা বললো যে হয়তো ফোন আর সিমের সাথে ব্রেকআপ হয়ে গেছে। যাই হোক, তারপর লাস্টের দিকে বললো যে সিমটাকে নিয়ে সার্ভিস সেন্টারে বলতে জিও কাস্টমার কেয়ারে যেতে হবে, মানে জিও স্টোর যেটা বলে, জিও স্টোরে যেতে হবে। তো আমাদের এখান থেকে কাছাকাছি এক জায়গা ছিল, তো সেখানে গিয়ে দেখলাম দোকানটা বন্ধ। সেটা আজকে গিয়েছিলাম, গিয়ে দেখলাম দোকানটা বন্ধ। তারপর বেলা 11টা বাজতে দেখি না দোকানটা খুলতে দাদাকে সব কিছু বললাম, মানে যে সেন্টারে ছিল তাকে সব কিছু বললাম। বলার পরে সে বললো যে এরকম করতে হবে, এরকম সব কিছু বললাম তাকে। বলার পরে সে বললো যে 50 টাকা অনলাইন করতে হবে, তারপরে হবে। এবার সমস্যা মেন জায়গায়, আমার যেই ফোনে ভিডিও করছি আমার ফোনপে খোলা আছে এই ফোনটায়, Realme 14 Pro Plus এই ফোনটাতে। আর আমার কাছে সঙ্গে একটা আছে, তার নাম হচ্ছে Realme 10। তো সেটা 4G ফোন আর এটা 5G ফোন। আমার সিমটা ওটাতে কাজ করছিলাম বলে আমি ওই সিমে, মানে আমার সিমটা ওই ফোনে লাগিয়েছিলাম। তো এবারে সারাদিন ঘেঁটে ভিডিও আপলোড করে নেট প্রায় শেষের কাছে। বলছে পেমেন্ট না করলে হবে না, কিন্তু আমার ফোনপে আছে এই ফোনে, আমার যে ফোনটাতে ভিডিও শ্যুট করছি ওই ফোনে। তো বললো অনলাইন দিলে হবে না, অনলাইন দিতেই হবে, ক্যাশ না দিলে হবে না। ওই আর একটা ভালো ঝামেলা। তো ওখানে অনেকক্ষণ কুস্তি কাস্তা করে আমার 4G ফোনটা, মানে যে ফোনটা নিয়ে গেছিলাম সাথে করে, সেই ফোনটায় আমার ফোনপেটা লগ ইন করার পরে সব কিছু করলো। আধার কার্ড নিল, আধার কার্ডটাই নিয়ে সিমটাকে তুলে দিল। আর 50 টাকাটা পে করার জন্য আমাকে সারা 4 বছর ওয়েট করতে হয়েছে। 4 বছর। ভিডিও তো দেখেছো, আজকে শর্ট ভিডিও তো দেখেছো, বুঝতেই তো পেরেছো 4 বছর ওয়েট করতে হয়েছে। তো 4 বছর ওয়েট করার পর পেমেন্ট সাকসেসফুল হতেই তারপরেই আমাকে এই সিমটাকে দিল, আর বললো 1 বছর পর ফোনের ভিতর লাগাবে। আমি ঘরে এসে আগে দেখলাম যে ঠিকঠাক আছে কি না। 1 বছর না, ওটা 1 ঘন্টা পর বলেছিল। যাই হোক, আমি ঘরে এসে 1 থেকে 1.5 ঘন্টা পরে সিমটা লাগিয়েছি। লাগানোর পরে দেখছি যে টাওয়ার সব এসেছে, ফোন সব যাচ্ছে, নেটওয়ার্ক সব ঠিকঠাক আছে, কিন্তু মেসেজ যাচ্ছে না। মেসেজ মানে আমি ফোনপে আমার মেন ফোনপেটা ওটাতে লগ ইন করেছিল, আমি এটাতে লগ ইন করবো বলে আমি
একটা মেসেজ লাগবে, তো সেই মেসেজটা আসছে না। কাস্টমার কেয়ারে ফোন করেছি, বললো 24 ঘন্টা পরে ওটা অ্যাভেলেবেল হয়ে যাবে, এখন ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে ভিডিও। আর সবথেকে মেন ব্যাপার হচ্ছে তোমাদের যারা যারা নতুন ফোন কিনছো বা কিনেছো, অ্যান্ড্রয়েড ভার্সন 15 যাদের আছে, 15 পরে ইউআই 6.0 আপডেট আসবে। ইউআই 6.0 আপডেট আসার পরে ইউআই 7.0 আপডেট আসবে। ইউআই 7.0 আপডেট আসার পরে তোমাদের যে সিমটা আছে ওই সিমটা এই সব ফোনে আর মানে হবে না, লাগবে না, এটাতে সেট খাবে না, মানে ম্যাচিং খাবে না। ওর জন্য সিমটাকে আপডেট করাতে হবে। মানে নাম্বার একই রকম থাকবে, একই নাম্বার থাকবে, তবে এই যে সিমটা শুধু আর চেঞ্জ হবে, মানে সিমের কার্ডটা চেঞ্জ হবে, নাম্বার একই থাকবে। আমি তো প্রথমবার এরকম হলো, তো আমাদের পাড়ায় আরেকটা ছেলের হয়েছিল, তাকে ফোন করে জিজ্ঞাসা করি, সে বলছে আমার সিম পুরোপুরি ড্যামেজ হয়ে গেছিলো, কোনো ফোনে সাপোর্ট নিচ্ছিল না, আমি তার জন্য নতুন সিম তুলে নিয়েছি। এবার আমি তো ঝামেলায় পড়ে গেছিলাম যে ও যদি নতুন সিম তুলে না, তো আমার এই সিমেই সব কিছু, তাহলে আমি সারা সিম চেঞ্জ করলে কী করে হবে। তারপরে লাগিয়ে দেখলাম যে না, আমার সিমে টাওয়ার এসেছে, সব ঠিকঠাক এসেছে। দাঁড়াও 1 মিনিট, হাত কনকন করছে। হ্যাঁ, এবার ঠিক আছে। তো টাওয়ার এসেছে, তারপরে থেকে ঠিকঠাক বেশ চলছে। এখনও 24 ঘন্টা হয়নি, তা ওই জন্য এখনও ফোন পেটা লগ ইন করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা অনেক কষ্ট করে ছেড়েছিলাম, নেটওয়ার্ক বন্ধ ছিল প্রায় 24 ঘন্টা মতো নেটওয়ার্কটা বন্ধ ছিল। আমার মানে কাজই করতে পারছি না কোনো রকম। তারপরে বাবার ফোন থেকে হটস্পট নিয়ে, মায়ের ফোন থেকে হটস্পট নিয়ে তারপরে ভিডিওটা আপলোড করেছিলাম। তো এই ভিডিওটা আজকে ছিল এই পর্যন্তই। আর তোমরা কেউ যদি এরকম ফোনটা নিয়ে থাকো, তো সিমটাকে আপডেট করাতে হবে। এরকম আপডেট না করলে ওই ইউআই 7.0 আপডেটের পরে, ফোন আপডেটের পরে, মানে ডিভাইস আপডেটের পরে তোমার সিম আর কাজ করবে না, তো না, একদম শেষ। ভয় পেয়ে তোমরা যেন সিমটাকে চেঞ্জ করে নিও না। সিমটা চেঞ্জ করলে হবে না, ওই দোকানে ওটা কিন্তু এমনি দোকানে নিয়ে গেলে হবে না, ওটাকে জিও স্টোরে নিয়ে যেতে হবে। স্টোরে ছাড়া এরা করে দিতে পারবে না ওরা। আমি জিজ্ঞাসা করেছিলাম, বললো এইসব স্টোরে ছাড়া আমরা করে দিতে পারবো না। ওর জন্য আরও দেরি হলো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভয় পাবে না কেউ, কোনো চাপ নেই। আর যদি কিছু সমস্যা হয়, আমি তো আছি, বলে দেবে, আমার কাছে কমেন্ট করবে, বাকিটা সব আমি করে দিয়ে টাটা। না, যাই হোক, আরেকটা কথা বলি। আর সবথেকে মেন ব্যাপার হচ্ছে, আমি এখন আছি একটা বিশাল বড় একটা নদীর ধারে, যেখানে আসতে গেলে তোমাদের পকেট সব শেষ, মানে টাকা পয়সা সব শেষ হয়ে যাবে। কিন্তু আমি আছি, যদি তোমরা আসতে চাও তো কমেন্ট করো, আমার ফোনে হেলিকপ্টার অন করে দেবো, সেই হেলিকপ্টারে করে তোমরা চলে আসবে। আর আমি ওখানে আছি। টিকিট ফিকিট কিছু না, ফ্রি অফ কস্ট, শুধু আমার জন্যে। আমরা ভিডিও দেখে আসতে হবে, তাহলে হবে। যাই হোক, ভিডিওটা এখানেই ছিল, এই পর্যন্তই ছিল। টাটা।